আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, যুগের সাথে আপনাকে পরিবর্তন করতেই হবে। আজকে এই যে বৃষ্টি পড়তেছে, ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে আছি। এটা আমার পিছনে একটা লাইব্রেরি। এটা আগে একটা টেলিফোন বুথ ছিল। এখান থেকে মানুষজন টেলিফোন করতো। এই আশেপাশে যারা বাসিন্দা তারাই এখানে আসতো টেলিফোন করতে। যখন আমাদের এখন যেমন মোবাইল ফোন আছে, তখন তো আগে ছিল না মোবাইল ফোন। তো সেটা এখন তো কেউ ইউজ করবে না। তো এখন এটাকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। দেখেন কত রকম বই এখানে, কত রকম বই দেখেন এখানে রাখা আছে। তো এখানে বলছে যে একটা বই রেখে যান, আরেকটা বই দিয়ে যান। কেউ এখান থেকে বই নিয়ে গেলেও কেউ জিজ্ঞাসা করে না, আবার কেউ দিতে চাইলে এখানে রেখে যেতে পারে। কিন্তু দেখেন এই টেলিফোন বুথটা তার নিজেকে ডিসাইড করতে হয়েছে যে আমি যে পুরনো হয়ে গেলাম, আমি কি পুরনোর তলে ভেসে যাব, হারিয়ে যাব, নাকি আমি নতুন করে আমাকে পরিবর্তন করে আমি আবার খাপ খাইয়ে নেব। তো প্রতিটা মানুষের জীবনে এরকম সময় আসে, অনেক কিছু পরিবর্তন করতে হয়, অনেক কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, নিজেকে আপডেট করতে হয়। তো এগুলো করার মধ্য দিয়ে আপনি বেঁচে থাকবেন। আপনি যদি নিজেকে আপডেট না করেন, নিজেকে পরিবর্তন না করেন, আপনি পুরনো হয়ে যেতে পারেন। কিন্তু আপনি পুরনো হয়ে গেলেও যাতে আপনারকে আবার নতুন করে ব্যবহার করা যায়, সেটা কিন্তু করার দায়িত্ব আপনারই। সেটা একটা বাস স্টপ, কল্পনা করা যায়? আমি এখন একটা বাস স্টপের মধ্যে দাঁড়িয়ে আছি। সো আসলে এই টেলিফোন বুথটা থেকে আমরা এটাই শিখলাম যে আসলে পুরনোকে যেমন ফেলে দিতে হয় না, আবার পুরনো কাজেও লাগে না। যদি আপনি আপডেট না হন, আপনাকে যুগের সাথে মিলিয়ে না, তাল মেলাতে না পারেন, তাহলে আপনাকে সমাজ ফেলে দিবে, দেশ ফেলে দিবে, আপনার পরিবার ফেলে দিবে, আপনার প্রিয়জন ফেলে দিবে। আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইংল্যান্ডের অন্য একটা জায়গা থেকে। ভালো থাকবেন।